ওইটা যে বললাম, এটা আমি তো একজন আর্টিস্ট, একজন সেলিব্রিটি, আর আমি একজন সাধারণ মানুষ। আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বিগ সেলিব্রিটি, তা আমার জীবনটা খুব সাধারণ। কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি, আমি কিন্তু মাঝে মধ্যে মাস্ক পরে রিক্সায় উঠি, না রিক্সায় ভুল বললাম, মানে হাঁটাহাঁটি করি। কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ, ঠিক আছে? তো আপনার এই প্রশ্নটা কাকে করছেন বলেন? সো ভাইয়ের জন্য আসলে এটা তো চমক না, এটা জীবনের একটা অংশ। এটা জীবনের একটা অংশ, আমার পার্সোনাল লাইফের খুবই ইম্পর্টেন্ট অংশ। কিন্তু যেহেতু আমি একজন সেলিব্রিটি তাহসান, মানুষ আমাকে সেই সম্মানটা দেয়, মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয়, এই আগ্রহটা আছে। আমি লুকিয়ে তো রাখবো না, যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো, জানানোর কথা ছিল, আমি জানিয়েছি এতটুকু। এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার নেই। ভাই এখন এই বিয়ে করেছেন, বিয়ের পরে যে অনুভূতিটা একটু আমাদের সাথে শেয়ার করেন। বিয়ের পর অনুভূতি, আচ্ছা, অনেকভাবেই বলা যায়। হয় কি, হিউমার আছে না, রসবোধ। আমাদের দেশের হিউমারের অ্যাকসেপ্টেন্সের ক্যাপাসিটি কিন্তু এক এক রকম। যেমন অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা খুব বড়, আমাদের দেশে ইন্ডাস্ট্রিটা বড় না, কারণ আমাদের দেশের রসবোধটা একটু ডিফারেন্ট। আমরা সব কিছুতে রসবোধটা আনতে পারি না, আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছা না। এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে হয়তো আমি দিতে পারছি না। কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল, সবকিছুতে চুলচেরা বিশ্লেষণ করি। আর আমরা যারা একটু পরিচিত হয়ে যায়, আমরা সবসময় মনে হয় একটা স্পটলাইটের নিচে জাজ হচ্ছি। এই জন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না, বাট অনুভূতিটা খুবই অসাধারণ। ইটস আ ব্লেসিং। বিভিন্ন ধরনের মানে প্রশ্ন সামনে আসছে, এই বিষয়টা আপনি কি বলবেন? ওই যে বললাম, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি, আই এম ভেরি হ্যাপি। এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি, শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি, এটা নিয়ে আমি খুবই হ্যাপি। বাট আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে সব দেশে নেগেটিভিটি থাকে, আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্য এই ব্যাপারটা হয়। সবাই সবার কাটতির কথাই চিন্তা করে, আমি তাদেরকে দোষ দেব না। যে ইন্টারভিউ নিচ্ছে সেও কাটতির জন্য, যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য। সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম, বছরের পর বছর গান করে যাওয়া, মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া, তাদের সাথে বন্ধন। 18 কোটি মানুষের 18 কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয়, তাই না? আমি এটা বুঝি, পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই। সো আমার কথা হচ্ছে, আমি যাদের জন্য গান করি তাদের জন্য গান করছি, তারা আমার এই সময়টায় খুশি হয়েছে। তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার একজন মানুষকে পেয়েছি যা who makes me smile like this, and I'm very happy.